হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে বাজার থেকে একটা কালো লাউ আনা হয়েছে, তাই সেটা দিয়ে আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট আর লাউয়ের খোসা ভাজা। আমি আজকে দুটো রান্নাই শেয়ার করব, আলাদা আলাদা, যাতে খুঁজে পেতে সুবিধা হয়। প্রথম আমি বানাচ্ছি লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। কালো লাউ কিন্তু আলাদা কিছু নয়, কালো লাউটা অ্যাকচুয়ালি ডিপ সবুজ হয়, সেটাকেই কালো লাউ বলা হয়। কালো লাউটা আমার মাসি যে আমাকে রান্নায় সাহায্য করে কেটে দিচ্ছে ঠিক এইভাবে, লাউয়ের খোসাগুলো বার করে লাউটাকে এইভাবে বড় বড় টুকরো করে দিচ্ছে। আমার কাছে এরকম একটা চপার আছে যেটা দিয়ে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়, সেটা দিয়ে আমি লাউটাকে টুকরো করে নিচ্ছি যাতে সমানভাবে টুকরোগুলো হয়, সমান সাইজের টুকরোগুলো হয়। ঠিক এইরকম 800 গ্রাম লাউ নিয়েছি আমি, তার থেকে এতটাই হয়েছে। এটা রান্না হওয়ার পরে একদমই কমে যাবে। লাউ চিংড়ির ঘন্ট, চিংড়ি মাছ লাগছে। আমি 100 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে শিরা ফেলে নিয়েছি। কোয়ার্টার চা চামচ নুন আর কোয়ার্টার চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি। 15 মিনিট মতো ম্যারিনেট করলেই হবে। আর কিছু করার নেই, এবারে রান্নাটা শুরু করা যাক। আমি রান্নাটা সর্ষের তেলে করব, বাঙালিরা সর্ষের তেলেই লাউ ঘন্ট বানাবে আর সেটাই খেতে সব থেকে ভালো লাগে। কড়াইতে 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন প্রথমেই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না, 2 মিনিটের বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা ভাজলে চিংড়ি মাছের যে জুসটা আছে সেটা তেলের মধ্যে গিয়ে তেলের স্বাদটা বাড়িয়ে দেয়, তাতে কিন্তু লাউ ঘন্টের স্বাদটা অনেকটা বেড়ে যায়। চিংড়ি মাছটা ঠিক এইভাবে হালকা করে উলট পালট করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখছেন লাল লাল করে কিন্তু ভাজিনি, জাস্ট রংটা পাল্টালেই হবে। এই যে তেলের মধ্যে যেগুলো দেখা যাচ্ছে চিংড়ি মাছের খানিকটা টুকরো খানিকটা জুস, এটাতেই তেলের স্বাদটা বেড়ে যায় এবং এই তেলে রান্না করলে সেই রান্নার স্বাদও বেড়ে যায়। দিয়ে দিয়েছি কালো জিরে, নাইজেলা সিডস কোয়ার্টার চা চামচ, আর একটা কাঁচা লঙ্কা ফেড়ে মানে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব লাউটা। নুন দেবো স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। হলুদ গুঁড়ো দেবো 1 চা চামচ, জিরে গুঁড়ো দেবো 1 চা চামচ। জিরে গুঁড়োটা বাড়িতে বানানো, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নেওয়া আছে, সেই জন্য রঙটা একটু অন্যরকম। আমি কিন্তু এই দুটো মশলা ছাড়া আর কোনো মশলাই দেব না। আমাদের বাড়ির লাউ ঘন্টে কিন্তু এই দুটো মশলা ছাড়া আর কোনো মশলা পড়ে না, আদা বা ধনে অন্য কোনো মশলাই আর পড়বে না। ভালো করে মিশিয়ে নেব। এর সাথে আমার মার একটা টিপস দিয়ে দিই, লাউ কিন্তু যখন রান্না করবেন খুব বেশি নাড়বেন না, খুব বেশি নাড়লে লাউ কিন্তু শক্ত হয়ে যায় এবং অনেক সময় টক হয়ে যায়। একবারই খালি হালকা করে নেড়ে উপরে এই চিংড়ি মাছগুলো দিয়ে এবার এটা ঢেকে রান্না করব 10 মিনিট। আমার মতো অনেকেরই অভ্যেস আছে তরকারি বারবার নাড়ার, কিন্তু লাউটা কিন্তু একেবারেই নাড়া যাবে না। 10 মিনিট বাদে ঢাকাটা খুলে হালকা করে একটু উলট পালট করে দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। লাউটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি ধনে পাতাটাকে কুচি করে নিচ্ছি। 1 কাপ ধনে পাতা এইভাবে একদম ফাইন করে কুচিয়ে নেব। রান্নাটায় ফিরে আসা যাক। 5 থেকে 7 মিনিট বাদে লাউটা যখন পুরো সিদ্ধ হয়ে গেছে, আপনারা একটা লাউয়ের টুকরো তুলে খুন্তি দিয়ে দেখবেন, এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এইবারে দিয়ে দেব ময়দা, 1 টেবিল চামচ ময়দা। জলটা টেনে নিয়ে, ঘন্ট মানে হচ্ছে একটা ঘন তরকারি, সেরকমই একটা কনসিস্টেন্সি দেওয়ার জন্য এই ময়দাটা দেওয়া। দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে, অ্যাটলিস্ট আমাদের বাড়িতে আমরা একটু এটা মিষ্টি মিষ্টিই খাই। তো আপনারা যদি চান চিনিটা কম দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আর মেশাতে কোনো অসুবিধা নেই, লাউ অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এইবারে ঢাকা দিয়ে রান্না করব অ্যাটলিস্ট 2 মিনিট, 2 থেকে 3 মিনিট। ময়দা যেহেতু দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু এইটুকু সময় রান্না করতে হবে। এবারে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা 4 থেকে 5টা আর ধনেপাতা কুচি। গ্যাস বন্ধ করে দেবেন, দিয়ে এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেবেন। তৈরি হয়ে গেল লাউ ঘন্ট। খুব সহজ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়। একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার মার মতো হয়েছে কিনা জানি না, কিন্তু এটা খেতে দারুণ হয়। কম তেল কম মশলা দিয়ে একটি দুর্দান্ত রান্না।
তৈরি হয়ে গেল লাউ ঘন্ট। খেতে সব থেকে বেশি ভালো লাগে ভাতের সাথে, গরম ভাতের সাথে। আমার এই রেসিপিটা ঠিক এইভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি এর সাথেই লাউয়ের খোসার রেসিপিটাও শেয়ার করছি, চলুন সেটাও দেখে নিই। আলাদা শেয়ার করলাম যাতে পরে খুঁজে পেতে সুবিধা হয়। দেখা হচ্ছে এক্ষুনি লাউয়ের খোসার রেসিপির সাথে।